হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 16। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 16। এবং প্রবর্তিত চক্রং ন অনুবর্তয়তি ইহ যহ অঘায়ু ইন্দ্রিয়ারাম মোঘং পার্থ সজীবতি। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পার্থ, হে পার্থ, হে অর্জুন, ইহ এই লোকে, এবং প্রবর্তিত এইভাবে প্রবর্তিত, চক্রং কর্মচক্র, যহ যে, ন অনুবর্তয়তি অনুবর্তন না করেন, ইন্দ্রিয়ারাম ইন্দ্রিয়ের সুখে আসক্ত, অঘায়ু পাপপূর্ণ জীবন, স সেই ব্যক্তি, মোঘং জীবতি বৃথাই জীবন ধারণ করে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পার্থ, এই লোকে এইভাবে প্রবর্তিত কর্মচক্র যিনি অনুবর্তন না করেন, ইন্দ্রিয়ের সুখে আসক্ত পাপপূর্ণ জীবন, সেই ব্যক্তি বৃথাই জীবন ধারণ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে পৃথানন্দন অর্জুন, এই বিশ্ব সংসার পরিচালিত হচ্ছে পরম ব্রহ্মের সুপরিকল্পিত কর্মচক্রের মাধ্যমে। অন্ন হতে প্রাণী সকল উৎপন্ন হয়, বৃষ্টি থেকে অন্ন জন্মে, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ থেকে, যজ্ঞ উৎপন্ন হয় কর্ম থেকে, কর্ম উৎপন্ন হয় বেদ থেকে, বেদ পরম ব্রহ্ম থেকে উৎপন্ন। সেই সর্বব্যাপী পরম ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত। এইভাবে কর্মচক্র অবগত হয়ে যারা নিজেদের ইন্দ্রিয়গুলিকে সংযত করে, কামনা বাসনা বর্জন করে, কর্তৃত্বাভিমান ত্যাগ করে, ফলাকাঙ্ক্ষা বর্জন করে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতির নিমিত্ত কর্ম সম্পাদন করেন, তারা চিত্তশুদ্ধির মাধ্যমে ক্রমে ক্রমে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান। তারা জীবনের প্রতিটি কর্মকে
যোগ্য বুদ্ধিতে সম্পাদন করেন। তারা কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হন। তারা শুধু নিজের সুখের জন্য, নিজের ভোগের জন্য কর্ম না করে ভগবানের প্রীতির জন্য, মানুষের মঙ্গলের জন্য, জীব উদ্ধারের জন্য, জীব শিক্ষার জন্য নিষ্কামভাবে কর্ম করেন। তারা এই জগৎ সংসারের হিতকারী, সর্বজীবের উপকারক, সর্বজীবের অকৃত্রিম বন্ধু। তারা সৃষ্টিচক্রে নিজের দায়িত্ব যথাযথভাবে কর্তব্যবোধে পালন করছেন। কিন্তু যে সকল মানুষ ভগবানের এই বিশ্ব সৃষ্টিচক্রের কর্মচক্রের বিষয়ে অবগত নন, যারা মনে করেন যে জীব প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে, পরকাল বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়, অতএব যতদিন বাঁচবে ততদিন ভালো ভালো খাও, ভালো ভালো পরো, যত খুশি ভোগ করো, তারা হলেন ইন্দ্রিয় রাম। ইন্দ্রিয়ের সুখের জন্য তারা কাজ করে, আর অসংযত ইন্দ্রিয় দিয়ে ভোগ বাসনা পূরণের জন্য তারা পাপ কর্ম, অন্যায় কর্ম করতেও পিছু পা হয় না। ফলে তারা পাপ জীবন যাপন করে। বিশ্ব সৃষ্টিযজ্ঞে তারা সহায়তা না করে বিঘ্ন সৃষ্টি করে। তাদের বেঁচে থাকা মানে শুধুমাত্র দিন যাপন করা আর ভোগ করা আর পাপের বোঝা বাড়ানো, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়া। মানুষ তাদের ভালোবাসে না। ভগবান বলছেন, এইরূপ অসংযত, ভোগময়, পাপপূর্ণ জীবনযাপন না করে ধর্মের পথে বাঁচো, ন্যায়ের পথে বাঁচো, সত্যের পথে বাঁচো। জীবনের প্রতিটি কর্ম ভগবানের প্রীতির নিমিত্ত করো, মানুষের বা জীবের কল্যাণের নিমিত্ত করো, পরহিতার্থে জীবন ধারণ করো, নিষ্কাম করো, কর্ম করো কর্তব্য বোধে। তাহলে সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে, পরম ব্রহ্মে মিলিত হবে। সেটি হলো সত্যকারের বেঁচে থাকা। সকল মানুষ তাদের ভালোবাসে, সকলে তাদের স্মরণ করে। তারা ক্রমে ক্রমে মানুষ থেকে দেবতা হয়, দেবতা থেকে ভগবত্তায় উন্নীত হয়। আর যদি ভোগবাসনা থাকেও, তাহলে সংযত ইন্দ্রিয় দিয়ে ভোগ করো, শাস্ত্রবিধি মেনে ভোগ করো, আর যাগ, যজ্ঞ, দান, তীর্থ, পর্যটন রূপ পুণ্যময় কর্ম করো, যাতে পাপ ক্ষয় হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 16 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। এবং প্রবর্তিত চক্রং ন অনুবর্তয়তি ইহ যহ অঘায়ু ইন্দ্রিয়া রাম মোঘং পার্থ সজীবতি। হে পার্থ, এই লোকে এইভাবে প্রবর্তিত কর্মচক্র যিনি অনুবর্তন না করেন, ইন্দ্রিয়ের সুখে আসক্ত পাপপূর্ণ জীবন, সেই ব্যক্তি বৃথাই জীবন ধারণ করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্তার্থ জ্ঞান মঞ্জরি। ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম।
এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।